2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই আবহেই রবিবার রায়গঞ্জ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রায়গঞ্জ টাউন ও বুথ স্তরের এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন রায়গঞ্জ টাউন কমিটির পাশাপাশি শহরের 27টি ওয়ার্ডের সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভায় সংগঠনকে আরো মজবুত করা, বুথ স্তরে দলীয় কাজকর্ম জোরদার করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি ভূপতি দেব শর্মা জানান, সংগঠনকে শক্তিশালী করে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে ভালো ফল করাই তাদের মূল লক্ষ্য। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শিবশঙ্কর পাল আছেন, এসসি ওবিসির সভাপতি সুদীপ্ত সরকার, আমার দুই জেনারেল সেক্রেটারি রাজেশ গুপ্তা এবং সঞ্জয় রায়, এবং সহ আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টরা এসছেন এসসি ওবিসি, এবং আমাদের সামনে তো 26 নির্বাচন। অবশ্যই কিভাবে লড়াই করবেন ভাবছেন? এবার যেভাবে বিজেপি সরকার বাংলা বিরোধী কাজ করে চলেছে, বাঙালি বিরোধী কাজ করে চলেছে, বাংলার উন্নয়নের বিরোধী কাজ করে চলেছে এবং এসআইআরের বিভিন্নভাবে কাজ করে চলেছে, যাতে বাংলার মানুষকে নাজেহাল বিপর্যস্ত করে তুলেছে। এই মানুষকে সাথে নিয়ে আমরা 26-এর ভোটে তাদেরকে জবাব দিব যে বাংলার মানুষ বাংলার সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। তবুও তো বিজেপি তো এই এসসি ভোট নিয়ে তো তাদের মেন মাতোয়ারা, কীভাবে ফ্যাক্টর হবে বলে ভাবছেন? নিশ্চিতভাবে আপনি যে কথা বলেছেন সত্য, এটা অতীত ইতিহাস হয়ে গেছে। যেভাবে ওরা যে কার্যপ্রণালী করেছে, 14 থেকে পর তাদের ভোট দিয়ে গেছে, তারা কিছুই মানুষের আশা পূরণ করেননি। তাই এসসি সমাজ, রাজবংশী সমাজ থেকে শুরু করে বিজেপির সঙ্গে নেই। আগামীতে মমতা ব্যানার্জি এই এসসি সম্প্রদায়ের জন্য যা কিছু করেছেন অত্যন্ত খুশি। তাই আগামী দিনে সব মানুষ, এসসি সম্প্রদায়ের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং 26-এ যে বিধানসভা ভোট আসছে, সমস্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে তাদের বিজেপিকে জবাব দিবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।